বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধ, আর এই জীবন যুদ্ধ করতে হয় জীবিকা নির্বাহের জন্য। দুমুঠো ভাত পেটে দিতে নিজেকে বিলিয়ে দিতে হয় শ্রমজীবী কাজে। মাথার ঘাম পায়ে ফেলে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিদ্ধ চাল পানিতে ভিজিয়ে তারপর ঢেকিতে গুঁড়ো করে প্রতিদিন কাক ঢাকা ভোর থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত বিক্রি করেন ভাপা পিঠা। পিঠা বিক্রি করে শীতের আনন্দ নিতে আসা পিঠা প্রেমীদের মনের খোরাক মেটান শেফালি খাতুন। দুপুর 1টা থেকে সকাল 9টা পর্যন্ত শুরু হয় বেঁচে থাকার এক জীবনযুদ্ধ। রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের ফরজ সর্দার স্ত্রী শেফালি খাতুন। তিনি রাস্তার পাশে ভাপা পিঠা বানিয়ে মানুষের মনের খোরাক মেটাচ্ছেন। শেফালি খাতুন মাটির চুলায় ভাপা পিঠা তৈরি করে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন তিনি। শেফালি খাতুনের সাথে কথা বলে তিনি বলেন, আমার 3 ছেলে ও 2 মেয়ে, সবাইকে বিয়ে দিয়েছি। ঘরের বাইরে আমরা 2 জন ছেলেরা আমাদের ভাত কাপড় দেয়নি, তাই স্বামীকে নিয়ে রাস্তার পাশে একটি চুলা ও পাতিল নিয়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছি। দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই পিঠা খেতে আর শীতের পিঠা খাওয়ায় তৃপ্তি মেটাতে গিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই ভাপা পিঠা খেতে। নিজেরা খেয়ে বাড়ির সদস্যদের জন্য পিঠা কিনে নিয়ে যান। সকালে উঠে ভাগা পিঠার দোকানে চলে আসি। ভাগা পিঠে খেতে মজা লাগে। সকালে উঠে হাত মুখ ধুয়ে ভাগা পিঠের দোকানে চলে আসি, তারপর খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যাই। হলো শাহজাদপুর থেকে বাতিয়ারপাড়া আত্মীয় বাড়ি। আমি শুনলাম যে এখানে ভাপা পিঠা তৈরি হয়, অনেক সুস্বাদু। বাপদাদা আমলে এটা হয়ে আসতেছে, এখনো হয়ে আসতেছে। মানে এটা খেতে অনেক সুস্বাদু, আমি খেতে ভালোবাসি, তাই খেতে চলে আসলাম সকালবেলায়। তিনি আরো বলেন, শীতকালে প্রচুর মানুষ পিঠা খেতে আসেন। প্রতিদিন 7 থেকে 8 কেজি চালের গুঁড়ার ভাপা পিঠা তৈরি করে বিক্রি করে। সঙ্গে থাকে গুড়। প্রতি পিস ভাপা পিঠা 5 টাকা ও 10 টাকা। ভোরের শুভ্রতা শুরু হওয়ার থেকেই তিনি ভাপা পিঠার বিক্রির কাজে নিয়োজিত থাকেন। তাই তার যে এই যে কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করছেন, এই কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে আর্থিকভাবে সহযোগিতা করে, হয়তো এই কাজ থেকে তিনি নিজেকে নিবৃত্ত রাখবেন আর কি। কারণ সকালবেলা শীতের সময় তো আমার শ্বশুর বাড়িতে হয়তো শীতের সময় ভাগা পিঠা খাওয়াবো। 7-8 কেজি চাল ভিজিয়ে সেকে তুলে ঢেকিতে সন্ধ্যা পর্যন্ত পাড়াইয়া রাত 3টের দিকে উঠে এগুলো করে নিয়ে আমি রাস্তার দিকে আসিয়া ভাপা পিঠে ভেজে সবার জন্যে আমি কষ্ট করে খিলে বাঁচার জন্যে আমি কষ্টটা করতেছি।